আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো অনেকদিন পর আবার ভিডিও দিচ্ছি, কারণ এতদিন দেশের অবস্থাও ভালো ছিল না, মনও ভালো ছিল না, শরীরও ভালো না। এই জন্য সবকিছু মিলাই আর কি ভিডিও দেওয়া হয় নাই। তো চিন্তা করলাম অনেকদিন যেহেতু ভিডিও দেওয়া হয় না, এই জন্য আজকে একটু চিন্তা করলাম ভিডিওটা করি। এই তো আজকে দুপুরে রান্না করব বাটা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল। আহ, মাছটা কেন জানি ভেঙে গেল। কেমন হয়, কড়াইটা তাহলে গরম হয়েছিল না ভালো করে। এদিকে মাছটা ভেজে করে নিয়ে চিন্তা করলাম যেহেতু তেল হয়ে গেছে কড়াইয়ে, এর মধ্যে ডিমটা আর হলে ভেজে নিই। মানে কি রান্না করব, কি খাবে সেটা নিয়ে একটু টেনশনে থাকি, কারণ বাচ্চারা সবজিও খেতে চায় না, আবার মাংস রান্না করলেও ঠিক করে খেতে চায় না, মাছ তো খাই না। এই জন্য চিন্তা করলাম আজকে দুপুরে একটু ডিম ভুনা করি আর লাউ ভাজি করি। যেহেতু লাউ আছে, লাউ ভাজি করি, নষ্ট হয়ে যাবে নাইলে। এই তো লাউ ভাজি করব আর আলু বেগুন দিয়ে ওই বাটা মাছটা ঝোল করব। এই তো এদিকে ডিমটা ভেজে নিয়ে এখন পেস্টটা ভেজে নিচ্ছি। পেস্টটা ভেজে হয়ে গেলে ভালো করে মশলা কষায় ডিমটা ভুনো করে ফেলবো। আসলে আমি একটু অসুস্থ, শরীরটা আমার বেশি একটা ভালো নাই, তারপরেও রান্না করতে হবে, কি করার, কিছুই করার নাই। বাচ্চা যেহেতু আছে, বাচ্চাদের তো খাবার দিতে হবে, না হলে তো হবে না। এই জন্য অনেক খারাপ লাগতেছে, তারপরেও রান্না করতেছি। এই তো এইদিকে আদা রসুন বাটা দিয়ে দিব। এই তো আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে পরে শুকনো মশলাগুলো দিয়ে দিব। এদিকে সাইপা এসে বলতেছে, আম্মু আমাকে নুডলস করে দাও। বলেন এখন রান্না করতেছি, নুডলস কখন করি আর রান্না কখন করি? আমি বললাম এখন আর রান্না হলে নুডলস খাওয়া হলে খাওয়া লাগবে না, তুমি অন্য কিছু খাও। পরে পেঁপে ছিল, পেঁপে কেটে দিলাম, সেগুলোর ভিডিও করা হয় নাই যেহেতু আমার শরীর ভালো না, মনও ভালো না। এই জন্য আর ভিডিও করা হয় নাই ওগুলো। ওদেরকে দুই ভাই বোনকে পেঁপে কেটে দিছি, ওরা টিভি দেখতেছে আর খাচ্ছে। এদিকে আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করতেছি। এই তো সব মশলা দিয়ে দিছি, এখন ডিম প্রায় ভুনা শেষের দিকে, আর একটু ভুনা করে মাখা মাখা করে নেমে ফেলবো ডিমটা। আর কয়দিন হলে কেমন জানি রাত্রে হলে ঘুম হয় না, মানে এই মাইকে বলবে ডাকাত পড়ছে, এটা হয়েছে সেটা হয়েছে, মানে এই জন্য আর কি ঘুমই হয় না ঠিক করে। মানে ওইটা একটা মানসিক টেনশন হয়ে গেছে যে ডাকাত পড়লো কিনা, বাবা সব হলে মাইকে বলতেছে কিনা, বাবা বাহিরে চিল্লাচিল্লি হচ্ছে কিনা, মানে এরকম একটা অবস্থায় আছি আমি। সবাই আমার জন্য দোয়া করবেন। এই তো এদিকে ডিম বোনা নামে ফেলছি, ফেলে এখন মাছটা, মাছের তরকারি যেটা সেটা রান্না করে ফেলবো। একটু জিরা দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ, কাঁচামরিচও দেই আমি, শুকনো মরিচ দুটাই দেই, যাতে কালারটা সুন্দর আসে আর কি, এই জন্য। এই তো একটু হলুদ দিয়ে দিলাম। এই তো মশলাটা এখন একটু ভালো করে কষে নিব, নিয়ে তারপর সবজিটা দিয়ে দিব। এই তো সবজিটা দিয়ে দিলাম, সবজিটা এখন ভালো করে কষায় নিচ্ছি। মানে আমি রান্না করতেছি আর চিন্তা করতেছি তরকারি মজা হবে কিনা বা কি হবে, মানে লবণ ঝাল ঠিক হবে কিনা, কারণ ভালো লাগতেছিল না। এই তো এখন আর একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালোটা করে কষায় নেব সবজিটা, তাহলে পানি তরকারিটা খেতে মজা লাগবে। আমি সবসময় গরম পানি দিই তরকারিতে, এই জন্য পাশের চুলায় পাতিলে পানি বসাই দিছি। এই তো এদিকে কষানো শেষ, এখন নহলে ঝোল দিয়ে দিব তরকারিতে। এই তো দিয়ে এখন মাছটা দিয়ে দিব। এদিকে তরকারি রান্না এটা বসায় দেওয়া প্রায় শেষের দিকে। এদিকে চিন্তা করলাম যেগুলো হাঁড়ি পাতিল জমছে সেগুলো ধুয়ে ফেলি, তাহলে কাজটা দ্রুত আগায় যাবে। এই তো এদিকে মাছটা দিয়ে দিলাম।
এই তো তরকারিটা হয়ে গেছে, এখন লাউ ভাজি বসেছি, সেটার আপনাদের সাথে ভিডিওটা করা হয় নাই, ভিডিও করা হয় নাই। ভালো লাগতেছিল না, মানে মন চাচ্ছিল না, তারপর করতেছিলাম যে ভিডিও অনেকদিন হলে দেওয়া হয় না। এই তো প্রায় লাউটাও ভাজা শেষের দিকে, এখন সবকিছু রান্না শেষ, এখন চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ রান্না করলে তো তেল তেলে ভাব হয়, চুলা পরিষ্কার না করলে তো ভালো লাগবে না, তেল তেলে হয়ে যাবে। একদম চুলা টুলা পরিষ্কার করে নিচ্ছি। মানে এই কাঁচের চুলাটা কিনে যে আমি কি বিপদে পড়ছি, একটু কিছু মানে তেল পড়লেই একদম দাগ হয়ে থাকে, মানে কেমন দেখা যায়। এই তো প্রায় রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়ার ভিডিওটাও করা হয়নি, পরে সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া কিছু নাস্তা নিয়ে আসছে, সেগুলোই বের করতেছি আর কি। নেমকি, আম, বিস্কিট, হলে রসমালাই, আর অনেক কিছু নিয়ে আসছে, সেগুলোই আর কি বের করতেছি যে সবাই নাস্তাটা দেই। এই তো সবকিছু গুছায় রাখবো, এখন রেখে ওদেরকে নাস্তাটা দিয়ে দিব। অনেক কিছু নিয়ে আসছে, আপনাদের ভাইয়া বলতেছে যে সবগুলো খাইয়ে দেখবে, যেটা ভালো লাগবে সেটা আবার নিয়ে আসবো। এই নিয়ে কথা হচ্ছে আমাদের সাথে। এই তো পাউরুটিও নিয়ে আসছে একটা। এই তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভালো লাগলে লাইক দিবেন একটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।